বাংলাদেশ থেকে সৌদিতে আসছি 4 মাস হলো। সারাদিন আমি আর আমার মেয়ে বাসায় কী করি, কোনো কাজই নেই। এরপর দেখবেন কিভাবে যে সময় চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখেন, আমার সকালে ঘুম থেকে উঠে কাজই হচ্ছে আমার মেয়েকে রেডি করা, ওর হাত মুখ ধুয়ে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া, এরপর মুখে ক্রিম দেওয়া, চুল আশ্রিয়ে দেওয়া, চুলে ক্লিপ লাগিয়ে দেওয়া। আমার মেয়েকে নিয়েই আমার সকালটা শুরু হয়। আর ও এক জায়গা তো দাঁড়িয়ে থাকে না, দুষ্টামি করে অনেক। ওকে ফ্রেশ করানো, প্যাম্পাস বদলানো। আর ওর সকালের রুটিন হচ্ছে ঘুম থেকে উঠেই 1 গ্লাস পানি খাওয়ায়। আমিও খাই আর ওকেও খাওয়াই। এরপর টিভি ছেড়ে দিই, ও কার্টুন দেখে আর আমি ওর খাবার রেডি করতে থাকি। আমার মেয়ের সকালের নাস্তা হচ্ছে ডিম পোস্ট দিয়ে ভাত। একটা ডিম দিই আর সামান্য কিছু ভাত দিই, কারণ ভাত অল্প দিই, ভাতে প্রচুর ফ্যাট। এজন্য ডিম একটা দিই আর একটুখানি ভাত দিয়ে ওকে খাওয়াই দিই। আর ওর খাইতেও অনেক সময় লাগে, বাচ্চা মানুষ দুষ্টামি করে, একভাবে তো আর খায় না। আর ওর খাওয়া শেষ করে দেখেন এদিকে আমি ঘর গোছাতে চলে আসি। বিদেশের বাড়িতে সবাই নিজের কাজ নিজেই করে, এখানে কোনো কাজের মানুষ নেই। কাজ বেশি থাকুক বা কম থাকুক বা কাজ পড়ে থাকুক, আপনার করে দেওয়ার তো কোনো মানুষ নেই। নিজের কাজ নিজেরই করতে হবে। খারাপ লাগলেও দেখা যাচ্ছে এখন ভাল লাগতেছে না, একটু পরে করলাম, এটা আলাদা। কিন্তু সব কাজ আপনাকেই করতে হবে। আর আপনি যদি চান সারাদিন ঘর গুছিয়ে রাখবেন, সেটা তো আরও কষ্ট, কারণ যেই ঘরে বাচ্চা আছে সেই ঘর সারাদিন অগোছালো করতে থাকবে। যেমন আমার মেয়ে সারাদিন এইটা থেকে ওইটা, ওইটা থেকে, আর সারা ঘর খেলনা অগোছালো করে রাখবে। এটা গুছাইতে গুছাইতেই আপনার সারাদিন যাবে। এরপরও সারাদিন তো আর গুছায় না, যতটুকু সম্ভব করি। টেবিল পরিষ্কার করি, ঘর গুছাই, বিছনা ঝাড়ু দিই, এরপর আছে রান্নাবান্না। সবই তো একা হাতেই নিজের করতে হয়। বাচ্চা মানুষ সারাদিন অগোছালো করবে, এটাই স্বাভাবিক। সারা ঘরে খেলনা এদিক ওদিক করে ছড়িয়ে ছিটে রাখে, আবার ময়লাও হয়। এটা পরিষ্কার করে এগুলা গুছিয়ে খেলনাগুলা গুছাইতে হয়। আমার হাতে দেখেন শলা ঝাড়ু, আমি এটা দেশ থেকে নিয়ে এসেছিলাম। আসলে আমি জানতাম না এখানে শলা ঝাড়ু পাওয়া যায় না। আসার আগে আমার এক মামি শাশুড়ি বলছে যে, মা তুমি দেশ থেকে আসার সময় শলা ঝাড়ু নিয়ে এসো, এখানে কিন্তু শলা ঝাড়ু পাওয়া যায় না। তো আমি দেশ থেকে 3 মুঠা হবে এরকম আন্দাজে শলা ঝাড়ু নিয়ে এসেছিলাম, এখনও আমার ঘরে আছে। আসলে এদেশের আবহাওয়া অনেক শুষ্ক, শলাগুলো অনেক তাড়াতাড়ি ভেঙে যায় দেখলাম। এগুলা করতে করতেই রান্নার টাইম চলে আসছে। এই যে দেখেন, এটা কালকে রান্না করছিলাম মাংসটা, এটা রয়ে গেছে, এটা আমি এখন গরম করে রাখবো। আর কেউ না খাক, এটা আমি খাবো। আর আজকে রান্না করছিলাম ডাল, এটা গরম গরম রান্না করছি। এদিকে আমার মেয়ের ফল ফ্রুটস রেডি করতে হবে, মানে এগুলো একটু ভিজায় রাখি। আমি যে কোনো ফলে কিছুক্ষণ ভিজায় রাখি। আমি চেষ্টা করি আমার মেয়েকে প্রতিদিন 1-2টা ফল খাওয়ানোর জন্য। ফলগুলা ভিজিয়ে রেখে এদিকে আমি থালা বাসন মাজতেছি। আর এদিকে চুলায় কিন্তু রান্না হচ্ছে। এদিকে দেখলাম আমার দেবর বাজার নিয়ে চলে আসছে। কি কি বাজার আনছে এই যে দেখেন, এই বাজারগুলো আনছে, এগুলো এখন আমি গুছাবো। রান্না কিন্তু এদিকে হচ্ছে, সমস্যা নেই। এই যে বাজার থেকে আনছে ফুলকপি টাটকা টাটকা, সিম, করলা আনছে 1 কেজি, দেখেন 1 কেজি, অনেক করলা, সবই টাটকা একদম। টমেটো আনছে, দেশি টমেটো। এগুলা হচ্ছে মুড়ি। বড় একটা লাউ আনছে, দেখেন লাউটা অনেক সুন্দর, একদম আমাদের দেশি লাউয়ের মতো। আর 1 বস্তা আলু এনেছে, ছোট মিনি বস্তা আর কি, বড় বস্তা না। যাই হোক, মজা করলাম। এগুলা গুছিয়ে রাখবো। মুড়ি আর আলু ছাড়া সবই আমি ফ্রিজে রেখে দিলাম। এই যে দেখেন আমাদের দুপুরে রান্নার শেষ। এগুলো আমি রান্না করছি, এটা শুটকি দিয়ে আলু ভাজি আজকে করছি, ডাল করছি, আর পাতাকপি ভাজি, আর মাংসটা কালকের ছিল। যেহেতু রান্নাবান্না শেষ, সেহেতু পরিষ্কারের পালা। এখন আমি পরিষ্কার করা শুরু করব। বেসিন থেকে শুরু করে চুলা সব কিছুই পরিষ্কার করতে হবে। বেসিন বলেন, চুলা বলেন, আমার বেসিনের সামনে উপরের অংশ, এটাও ভালো করে পরিষ্কার করে নিব। এখানে আঠালো আঠালো একটা ভাব আছে, এজন্য আমি তার কাটা দিয়ে মেজে নিচ্ছি এবং পরে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। এখন আমি চুলাটা পরিষ্কার করব। উপরের রডগুলো আমি উঠিয়ে নিলাম। আমার চুলাটা ভালোই ময়লা হয়েছে। আমি চুলা অবশ্য প্রতিদিন পরিষ্কার করি না,
তবে দুই দিন হয়ে গেলেই চোলা ময়লা হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে ভাত পড়ে, তরকারির ছিটা পড়ে। এটা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ পরিষ্কার জিনিসে কাজ করতে কিন্তু মজা আলাদা, অপরিষ্কার হলে কাজ করতে ভালো লাগে না। চুলাটা পরিষ্কার করে এখন নিচ দিক দিয়েও পরিষ্কার করব, মানে আমি যেখানে কাটাকাটি করছি এই ময়লাগুলা উঠিয়ে নিলাম। এটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো। যেহেতু এখানে আবার রাবার ক্লথ বিছানো, এখানে আমার খুব বেশি কষ্ট নেই, মানে আমার মুছতে হয় না আর কি, যদি খুব বেশি ময়লা না হয়। ঘর গোছানো, রান্না করা, ঘর পরিষ্কার করা, এরপর নিজে গোসল করে কাপড় ধোয়া। এখন বলতে পারেন ওয়াশিং মেশিন আছে, আসলে 4-5টা কাপড় থাকলে ওয়াশিং মেশিনে দিতে মন চায় না, ওয়াশিং মেশিন না ভরলে আমার ওয়াশিং মেশিন ছাড়তে মন চায় না। এরপর ধরেন বাসা পরিষ্কার করা, যেহেতু কার্পেট বিছানো আছে সেহেতু ঝাড়ু দেওয়া মোছার ঝামেলা নাই, বেকম করলেই হয়। এর ফাঁকে ফাঁকে আমার মেয়েকে গোসল করানো, নামাজ পড়া, এরপর 3টা বাজলে আমার একটা আরবি ক্লাস আছে, ওটা করি আধা ঘন্টা। এগুলা করতে করতেই অনেকটা সময় চলে যায়। এরপর নিজে খাই, বাচ্চাকে আবার দুপুরের খাওয়াই, এটা করতেও সময় চলে যায়। এর মধ্যে দেখবেন আবার ঘর অগোছালো করে ফেলছে, এগুলা আবার গোছাইতে হয়। আসলে সারাদিন এভাবেই সময় চলে যায়। এটাই হচ্ছে আমার সারাদিনের রুটিনে, যে দেখেন আবার অগোছালো করে ফেলছে। একটু আগেই কিন্তু গুছাই গেছি। এর মধ্যে মন চাইলো একটু শীতের ভাজা পিঠা বানাই খেতে, তো অল্প করেই বানাইছিলাম, গুলাইছিলাম, যে কেমন না জানি কেমন হয়। যদি ভালো হয় আরও বেশি করে গোলাবো, একটু লবণ একটু চিনি দিয়ে। কিন্তু ভাজতে গেলাম, এটা হইল না, আসলে বুঝলাম না পানি কি বেশি হয়ে গেছে নাকি বা কি সমস্যা, হয়নি। এগুলা করতে করতে আসলে রাত হয়ে গেছে। রাত্রে আমরা খেয়ে ফেলছি, এখন আমার মেয়েকে খাওয়াবো। একটু ডাল দিয়ে ভাত দিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। দেখছেন আমি কিন্তু তেমন কোনো কাজই করিনি, এরপরও সারাদিন শেষ।